নামের পরিবর্তে বসেছে। আর এ পিচ অফ ব্রেড এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। কারণ এটা অ্যাডজেক্টিভ এ দিয়ে শুরু এবং ব্রেড নাউন দিয়ে শেষ। সো এই পার্টটুকু হবে আমাদের নাউন ফ্রেজ। মাই ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছি আমরা? সো দেখেন পরেরটা। হি গোস টু বাই আ পেন। সে একটা কলম কিনতে যায়। সে একটা কলম কিনতে যায়। সো হি ইজ এটা সাবজেক্ট কারণ এটা প্রোনাউন হিসেবে কাজ করছে। প্রোনাউন এটা সো এটা সাবজেক্ট রূপে কাজ করবে। আর গোস ভার্ব। আর টু বাই আ পেন এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে গো এর সাথে এস বা ইএস যুক্ত হলো কেন? কারণ আমাদের সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? ওকে। পরে দেখেন শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। সে খুব সকালবেলা ঘুম থেকে উঠে। সো she এটা প্রোনাউন। সো এটা সাবজেক্ট গেটস 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 গেটের সাথে এস যুক্ত হয়েছে। কেন? কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর্লি ইন দ্য মর্নিং আর এই পার্টটুকু হচ্ছে আমাদের অবজেক্ট রূপে কাজ করবে। সো সাবজেক্ট ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট এটা কার স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট। সো রানা রিডস আ বুক। রানা একটা বই পড়ে। রানা নাউন সাবজেক্ট রিড ভার্ব এর সাথে এস যুক্ত হয়েছে কেন? কারণ রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এ বুক এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। সো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে আমাদের কিসের স্ট্রাকচার? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। সো চলেন আমরা পরের স্লাইডে যাই। বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সো এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি। দে আর প্লেইং ফুটবল। দে সাবজেক্ট আর ভার্ব অনুসারে আসছে। দে এর পরে আর বসে প্লাস প্লে। প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত রূপ। ভার্বের বেস ফ্রম প্লে এর সাথে আইএনজি যুক্ত রূপ প্লাস অবজেক্ট ফুটবল। সো সাবজেক্ট এম ইজ আর ভার্ব ভার্বের বেস ফ্রম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পরে দেখেন আখিনুর ইজ স্পিকিং উইথ হিজ গার্লফ্রেন্ড। আখিনুর তার যে মেয়ে বান্ধবী আছে তার সাথে কথা বলছিল।